নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 9:45 বাজে আর আমি কাপে করে নিয়ে বসে পড়েছি সকালবেলা পাঁচন খেতে। দেখতেই পাচ্ছ কাপ নিয়ে বসে আছি। তো আমি পাঁচন কেন খাই, এটা কি হয় খেলে আমার উপকার হয়, কীরকম উপকার হয় সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো পাঁচন খেয়ে এবার কাজে হাত দিতে হবে। একটু জামা প্যান্ট কাচতে হবে, তার জন্য জামা প্যান্টগুলো ভেজাতে হবে। তো আমি সব রেডি করে রেখেছি, খালি একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। গামলায় সার্ফ দিয়ে রেখে দিয়েছি। বেশি কাচা নেই, দুটো শাড়ি আর একটা চাদর, এই হচ্ছে কাচার। তো চলো এটা আমি ভিজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নায় আজকে কি হবে সেটা আজকে শেয়ার করছি। তো চলে এসেছি রান্না সবজি নিয়ে। এখানে টমেটো আছে আর কাঁচকলা আছে। টমেটোর চাটনি হবে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে। আমাদের কিন্তু পাট শাকও হবে। পাট শাক আগের দিন রাত্রিবেলাই কাটা হয়ে গেছে, তো চলো কেটে নিই। তো এই দেখো, এটা হচ্ছে পাট শাক। পাট শাক কাটা ছিল আগের দিন রাত্রিবেলা, পুরো ধুয়ে রাখা হয়েছে। একটু বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি চাটনিতে দেবো বলে। এই বাঁধাকপিও আছে, বাঁধাকপি আগের দিন রাত্রিরেই কেটে রাখা হয়েছে। যেহেতু মা থাকবে না, ওই জন্য মা একটু হসপিটালে গেছে ডাক্তার দেখাতে, তো ওই জন্য কাজের চাপটা আমার ওপরে পড়েছে। তো আমি দুদিকেই বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে, তাড়াতাড়ি হবে বলে, নাহলে অনেকটা বেলা হয়ে যায়। একদিকে চাটনি আর একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো চলো আমি রান্নাটা করে, পুরো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার আসছি। ওকে। তো দেখো আমার মাছের ঝোল কিন্তু এখানে হয়ে গেছে। সে আগের দিনের দুটো মাছ ভাজা ছিল, ওই দিয়েই কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করেছি। কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি জিরে বাটা দিয়েছিলাম। আর পাশেই দেখতে পাচ্ছ পাট শাক ভাজা হয়ে রয়েছে। আর কড়াইতে হচ্ছে এখন সেই বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা ছিল ওটাকেই ভেজে রেখে দিয়েছিলাম, ওই মাছের মাথাটা দিয়েই বাঁধাকপি করছি। আর চাটনিও হয়ে গেছে, চাটনিটাও দেখাচ্ছি। চাটনিটা আমি আলাদা করে রেখেছি, যেহেতু আমাদের কালকে নিরামিষ, আমরা মঙ্গলবার নিরামিষ খাই। তো ওই জন্য চাটনিটাকে আমি আর আমিষের মধ্যে নিইনি, ওটা আলাদাভাবেই রেখেছি, তাহলে কালকেও খেতে পারবো। এবার আমিষের সাথে যদি নিয়ে নিই তাহলে আর কালকে তাহলে খেতে পারবো না। তো বাইরেটা একটুখানি দেখে আসি যে সব কিছু একটু রোদ্দুর দেওয়া যাবে কি না, কেন কম্বলগুলো তো তুলতে হবে। তো এবার কম্বলগুলো তোলার জন্য একটু রোদ্দুর না খাইয়ে তুললে হবে না। তো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো এমনি ওয়েদারটা বেশ ভালোই লাগছে, খুব রোদ্দুরও না, আবার খুব যে কালো ঘন কালো হয়ে রয়েছে সেরকমও না, বেশ ভালোই লাগছে এই ওয়েদারটা। প্রায় 11:30 12টা বাজে। তো এখন আর রোদ্দুর দেওয়া যাবে না, কি আর করা যাবে, পরেই দেবো, যখন রোদ্দুর উঠবে তখনই দেবো, আর কিছু করার নেই। আমাদের সব নিচেই দিই আমরা, যেহেতু ওপরে ছাদে আমাদেরকে কেউ উঠতে দেয় না, আমরা ভাড়া থাকি, বাড়িওয়ালাদের ছাদ আমরা ইউজ করতে পারি না। তো ওই জন্য সব কিছু আমরা নিচেই শুকোতে দিই। রোদ্দুর দেওয়ার হলেও নিচেই দিতে হয়, কোনো জামা প্যান্ট শুকানোর হলে নিচেই শুকাতে দেওয়া হয়। তো কিছু করার নেই, আজ আর দেওয়া হবে না। তো দেখো আমি কাঁচা ভিজিয়ে রেখে দিয়েছি, জামা প্যান্ট কাচবো বলে সব সার্ফ দিয়ে জল দিয়ে সব ভিজিয়ে রেখে দিয়েছি। একটু ভিজিয়ে রাখলে পরে পরিষ্কারটা ভালো হয়, ওই জন্য সব রান্না বান্না শেষ করে তারপরে কাচতে যাব, কেচে একেবারে স্নান করে বেরিয়ে আসব। মেলতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, আর কি করা যাবে, কিছু করার নেই। তো চলো বাকি কাজগুলো এবার সেরে নিই।
তারপর আবার আসছি তোমাদেরকে নিয়ে পুরো রান্নাটা দেখানোর জন্য। তো দেখো আবার চলে এসেছি, বাঁধাকপি হয়ে গেছে। দেখো আমি দুটো থালায় রেখেছি। কেন দুটো থালায় রাখি সেটা তো আগের দিনকে বলেছি যে নষ্ট হয়ে যাবে ঘাটলে পরে, ওই জন্য দুটো থালায় রেখে দিয়েছি, এবেলার জন্য আর ওবেলার জন্য। তো এবার জামা প্যান্ট তো কাচতে তো হবেই, তার সাথে এই থালা বাসনগুলো একটু মাজতে হবে, কড়াই হাতা খুন্তি অনেক কিছুই বেরিয়েছে মাজার জন্য। মেজে পরিষ্কার করতে হবে, গ্যাস ওভেনটাও পরিষ্কার করতে হবে। ভাত হয়ে যাক, তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করে একেবারে কেচে স্নান করতে যাব। তো একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি, যাতে মাজলে পরে তাড়াতাড়ি উঠে যাবে, এই জন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাত হতে হতে আমার কাঁচা হয়ে যাবে, আবার কেচে এসে ভাত নামিয়ে দিয়ে আমি স্নান করতে ঢুকে যাব। তো চলো আজকের মতো এখানেই, বাই, টাটা।